ধন্যবাদ আমার বাবাজিকে তার বলা কোয়ার জন্য। আমার যে প্রশ্ন ছিল, আমার আল্লাহ পাকের কাছে বেলায়েত কি রূপে ছিল, কিভাবে আমার দয়াল নবী কোন কর্মের কারণে তিনি বেলায়েত প্রাপ্ত হইলেন, সুন্দর জবাব করেছেন। জবাব করে আমার কাছে প্রশ্ন করেছে দুটি। আমার দয়াল নবী আদম আলাইহিস সালাম যখন কাদামাটি অবস্থায় ছিল তখনও আমার দয়াল নবী নবুয়ত ছিল। তারপরেও এই দুনিয়ার মধ্যে তার নবুয়ত প্রকাশ করবার কারণ কি? একটি বিষয়। আরেকটি বিষয় বলেছেন, আমার দয়াল নবী তিনি মক্কা ঘরে নামাজ না পড়ে তিনি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করবার কারণ কি? এই দুটি কথা আমি জবাব করব, তার আগে একটি গান আমি রাখি। বাবাজি এই এক নাম্বারটা একটু পারবে, বক্সে বক্সে পারবে শুধু এটা। হ্যালো 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 হ্যালো। নবুয়তে দিনের রাসূল রে, সে যে খেলছে এই ধরায়, সে যে খেলছে এই ধরায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়। নবুয়তে দিনের রাসূল রে, সে যে খেলছে ধরায়, সে যে খেলছে ধরায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়। নবী আমার মক্কাতে নবুয়ত পাইয়া ওরে পাশ করলেন মদিনায় যাইয়া। নবী আমার মক্কাতে, দয়াল নবী মক্কাতে নবুয়ত পাইয়া ওরে পাশ করলেন মদিনায় যাইয়া। খোদে খুদার কালাম পাইয়া রে, আরে খোদে খুদার কালাম পাইয়া রে, দিলেন তালিম শিখাই, দিল তালিম শিখাই, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়। নবীর রাসূলে মিন আনফুসিকুম ওরে নবুয়তে খেলছে নিগুম। রাসূলে মিন আনফুসিকুম হায়রে নবুয়তে খেলছে নিগুম। নবুয়তে দেখে হরদম রে, আরে নবুয়তে দেখে হরদম রে, ওই
যা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে আমার কাছে জিজ্ঞাসা করে আসরে দাঁড়াইয়া বলেন চন্দ্রা সরকার আপনি হাদিস ধরিয়া। প্রশ্ন কি? আমার দয়াল নবী যখন কাদা মাটি অবস্থায় যখন আদম আলাইহিস সালাম ছিলেন তখনও তিনি নবুয়াত, তিনি নবী ছিলেন। তারপরেও তার এই ধরাধামে কেন আসতে হইল? তার নবুয়াত কেন প্রকাশ করতে হইল? আমার দয়াল নবী তার যখন তিনি ওই আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তখন যিনি নবী ছিলেন তখন তিনি ছিল গোপন, তার কিন্তু প্রকাশ ঘটে নাই। প্রকাশ হইল কখন? যখন তিনি মোহাম্মদ মুস্তাফা নবী যখন মক্কা মদিনায় আমার দয়াল নবী পিতা আব্দুল্লাহর গৃহে যখন জন্ম নিলেন। বাবা আমার কথা বলতে কিন্তু অনেক জোরে জোরে বলতে হয়, কষ্ট হয়। আপনি একটু বাড়াবেন, একটু বাড়াবেন। আপনি আমার কথা বলতে কষ্ট হয়। হ্যালো হ্যালো। আমার দয়াল নবী তিনি এই ধরাধামে এসেছে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সৃষ্টি করেছে। আদম থেকে আমরা যারা আদম সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছি সমস্ত পাপী উম্মতদেরকে আমার দয়াল নবী তরাবার জন্য তার নবুয়াত তিনি প্রচার করবার জন্য এই দুনিয়াতে তিনি এসেছে। আমার দয়াল নবী যদি এই দুনিয়াতে না আসতো তাহলে আমরা শেষ নবীর উম্মত হইতে পারতাম না। তাই আমার দয়াল নবী এই দুনিয়াতে রহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ আমার আল্লাহ পাক তাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং তার নবুয়াতকে তিনি প্রকাশ করেছেন। এই নবুয়াত যে দেখেছে কেউ জান্নাতি হয়েছে, যেজন বিশ্বাস করেছে সে জান্নাতি হয়েছে, যেজন বিশ্বাস করে নাই তিনি দোজখী হয়েছে। আরেকটি কথা, আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ঘরে মক্কা ঘরে নামাজ না পড়ে তিনি কেন হেরা পর্বত গুহার মধ্যে তিনি নামাজ পড়লেন? সাধনায় তিনি মগ্ন কেন রইলেন? আমার দয়াল নবী যখন মক্কা ঘর বাদ দিয়ে তিনি যখন কাবা ঘরে গেলেন, বাবা 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গানা নামাজ তখন ছিল না। আমার দয়াল নবী যখন হেরা পর্বত গুহায় সাধনা করেছে তখন 5 ওয়াক্ত 5 জায়গানা নামাজ নির্ধারিত ছিল। আমার দয়াল নবীর বয়স যখন 50 বছর 2 মাস তখন তিনি মিরাজে গেলেন। মিরাজে গিয়ে আমার আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করলেন। আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে 12 মাস রোজা 50 ওয়াক্ত নামাজ তিনি আমার দয়াল নবীকে দিলেন। আমার দয়াল নবী 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা নিয়ে তিনি ধরাধামে আসতে লাগলেন। পথের মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা, বললেন আল্লাহ পাকের কাছ থেকে আপনি কি নিয়ে এসেছেন? ছোট বাজান বলে 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। কয় আপনার পৃথিবীতে আপনার আগে তো আমি দুনিয়ায় গিয়েছি, আমি দুনিয়ার খবরটা জানি। মুসা নবী বললেন আপনার যারা উম্মত হবে শেষ জামানায় তারা নানা কাজে ব্যস্ত থাকবে, তারা এত নামাজ এত রোজা তারা করতে পারবে না। আপনি গিয়ে আল্লাহ পাকের কাছ থেকে কমিয়ে নিয়ে আসেন। 50 ওয়াক্ত নামাজকে আমার দয়াল নবী গিয়ে 5 ওয়াক্ত নামাজ করে নিয়ে আসলেন। 12 মাস রোজাকে 12 মাসের জায়গায় তিনি 1 মাস করে নিয়ে আসলেন। আমার আল্লাহ পাক বললেন তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত 5 জায়গানা নামাজ সঠিকভাবে করতে পারে তার আমল নামায় আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াবে তার আমল নামায় দেব। যদি কোনো উম্মতগণ 12 মাস রোজার জায়গায় 1 মাস রোজা সহি শুদ্ধভাবে করতে পারে আমি আল্লাহ পাক তার আমল নামায় 12 মাস রোজার সওয়াবে তার আমল নামায় দেওয়া হবে। সেখান থেকে 5 ওয়াক্ত 5 জায়গানা নামাজ নিয়ে আমার দয়াল নবী তিনি এই ধরাধামে আসলেন, মক্কায় আসলেন। মক্কায় এসে সাহাবা একরামকে ডাকলেন। সাহাবা একরামকে ডাক দিয়ে বলেন সাহাবা একরাম
আমি তোমাদের মধ্যে পাঞ্জেগানা নামাজ এনেছি, শরীয়ত এনেছি, নবুয়তকে প্রতিষ্ঠা করো, এই নবুয়তের ঝান্ডা উড়িয়ে দাও। তখন সাহাবা একরাম তিনি কি করলেন, এই 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি ঘুরে বেড়াইলেন। তার আগের কথা যদি বলেন, যখন আমার দয়াল নবী হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করেছে বাবা, তখন ছিল মক্কায় মূর্তি পূজার একটা কারখানা। তখন ছিল মূর্তি পূজার একটা কারখানা, কারণ কাবা ঘরের মধ্যেই ছিল 360টা মূর্তি ছিল মক্কার ঘরের মধ্যে। আমার দয়াল নবী সেই মূর্তি পছন্দ করতেন না, আমার দয়াল নবী মূর্তি পূজা পছন্দ করতেন না, এজন্য তিনি তখন কাবায় নামাজ পড়েন নাই। তিনি কি করলেন, একাকিত্ব হয়ে আমার আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তিনি কি করলেন, একটা গোপন একটা স্থান যেটাকে বলা হয় জাবালে নূর বা হেরা পর্বত গুহা, ওই গুহাটা তিনি বাছুট করে নিলেন। ওই গুহার মধ্যে গিয়ে তার মনকে তিনি স্থির করবার জন্য, তার মনের শক্তিকে তিনি ঠিক রাখবার জন্য তিনি কি করলেন, আমার আল্লাহ পাকের সাধনা, আমার আল্লাহ পাকের ইবাদত তিনি সেই হেরা পর্বত গুহার মধ্যেই তিনি করলেন। কাবা ঘরে কেন করলেন না, কারণ ওখানে ছিল মূর্তি পূজার কারখানা তখন, এজন্য আমার দয়াল নবী সেখানে নামাজ পড়েন। যেটা সত্য সেটাই বলার চেষ্টা করলাম। নবী আমার সৃষ্টিতে গোপন ছিল, ওরে নবুয়তে রূপ দেখাইল। আদম যখন কাদা মাটি রূপে ছিল, তখন যদি আমার দয়াল নবী ওই রূপটা কিভাবে প্রকাশ পাবে, তিনি যদি এই দুনিয়ার মধ্যেই না আসতো, এই দুনিয়ার মধ্যে তিনি এসেছে বলেই তার নবুয়তের প্রকাশ পেয়েছে, তার রূপটা প্রকাশ পেয়েছে। আর তার জন্যই আমরা পাপী উম্মতেরা নাজাত প্রাপ্ত হইলেও হইতে পারি যদি দয়াল নবীর মহব্বত আমাদের অন্তরে থাকে। তাই আমাদের বেশি বেশি করে দয়াল নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। আবু জাহেলের মতো হওয়া যাবে না। তাই আমার দয়াল নবীর নবুয়ত অনেকেই দেখছে, কেউ বিশ্বাস করছে আবার কেউ বিশ্বাস করে নাই। আবু জাহেল আমার দয়াল নবীর নবুয়ত দেখছে না বাবা, আবু জাহেল কি ঈমান আনছে, আবু জাহেল বিশ্বাস করছে, আবু জাহেল কিন্তু বিশ্বাস করেন নাই। আর সে কি করছে, আমার দয়াল নবীর জন্য একটা কুয়া খুঁড়ে রাখছে, যেন আমার দয়াল নবী ওই পথ দিয়ে হেঁটে গেলে কুয়ার মধ্যে পড়ে যেন আমার দয়াল নবী মারা যায়। একদিন গভীর রাতে বেলা একটা কুয়া খুঁড়ছে, ওই পথ দিয়ে আমার দয়াল নবী গেলে যেন কূপের মধ্যে পড়ে যায়। আমার দয়াল নবী তো ওই পথ দিয়ে যাচ্ছে, আবু জাহেল তার পিছনে পিছনে যাচ্ছে। কিন্তু যখন ওই কুয়াটা আমার দয়াল নবী কুয়ার মধ্যে পা দিল, কিন্তু কুয়ার মধ্যে দয়াল নবী পড়ল না। একটা সাধারণ মানুষ যেমন সমান রাস্তা দিয়ে হাঁটে, ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবী কুয়ার উপর দিয়ে তিনি হেঁটে গেলেন। এই দৃশ্য আবু জাহেল দেখে কয়টা কেমনে সম্ভব, মুহাম্মদের জন্য কুয়া খুললাম, কুয়ার উপর দিয়ে হাইটে গেল কেমনে, আমি একটু দেখি তো কেমনে হাঁটলো। আবু জাহেল কি করলো, তিনিও হাঁটতে লাগলো। যখন আবু জাহেল হাঁটতে লাগে, কুয়ার মধ্যে একটা পা দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে পড়ে গেছে। যখন কুয়ার মধ্যে পড়ছে, রাত্রটা ওইখানেই চলে গেছে। সকালবেলা তার ছেলে যায় ওই পথ দিয়া, বলে বাবা আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন। কই তোরে কে কইছে আমি কুয়ার মধ্যে পড়ে গেছি? আরে বেটা আমি দেখতে আসছি কুয়ার গভীরতা কতটুকু। বাবা আপনি কুয়ার গভীরতা দেখতে গেছেন ওইখানে, তাই উঠে আসেন। আরে এত গভীর উঠতে পারি না। কয় কত গভীর? বেশি গভীর তো না, মাত্র 10 হাত হবে, আপনি উঠে আসেন। আমি উঠতে পারি না, তুই 10 হাতে একটা রশি নিয়ে আয়। 10 হাতে একটা রশি নিয়ে আসছে। কয় বাবা রশিটা ধরেন, উঠেন। রশি ধরছে বাবা, বাকি থাকে আধ হাত, আধ হাতের জন্য রশি ধরতে পারে না।
আবু জাহেল বলে কি রশি নিয়ে আইসোস, কয় হাত আনছোস? কয় বাবা 10 হাত। কয় কুয়া কয় হাত? কয় 10 হাত। কিন্তু আপনি উঠতে পারেন না কেন? কয় আরো 20 হাত একটা রশি নিয়ে আয়। 20 হাত একটা রশি নিয়ে আসছে, কূপের মধ্যে দিয়েছে, বাকি থাকে আধাত। আধাতের জন্য ধরতে পারে না। 10 হাত গভীরতা কূপে 20 হাত রশি ফেলে, তারপরও ধরতে পারে না। অবশেষে 40 হাত একটা রশি ফেলা হইল। 40 হাত রশিটা যখন ধরতে যায় তখনও বাকি থাকে আধাত, ধরতে পারে না। ওই পথ দিয়ে আমার দয়াল নবী যায়, বলে চাচা কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে কি করেন? কয় মোহাম্মদ আমি দেখতে আসছিলাম কুয়ার গভীরতা কতটুকু। কয় কতটুকু? কয় 10 হাত। কয় তাই উঠে আসেন। কয় মোহাম্মদ উঠতে তো পারি না, 10 হাত 20 হাত 40 হাত এক রশি ফেলানো হয়েছে, তাও তো উঠতে পারতেছি না মোহাম্মদ, তুই আমার একটু উঠা। কয় চাচা আমি উঠাবো, উঠার একটা দোয়া আছে, যদি আপনি পড়েন তাহলে আপনি উঠতে পারবেন। বলে উঠার আবার কি দোয়া? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই দোয়া পড়লে উঠা যায়? বলে হ্যাঁ। কয় তুই যেই দোয়া পড়তে কস আমি ওই দোয়াই পড়বো, তুই আগে আমারে উঠা। আমার দয়াল নবীর 20 হাত রশি লাগে নাই, 30 হাত রশি লাগলো না, 40 হাত রশিও লাগলো না। আমার দয়াল নবী শুধু তার নিজের হাতটা বেরিয়ে দিল। যখন তিনি তার নিজের হাতটা বাড়িয়ে দিল, আবু জাহেল শুধু ওই হাতের উপর হাত রাইখা তিনি হাতটা ধইরাই উপরে উঠল। যখন উপরে উঠল তখন বলল আমার দয়াল নবী চাচা এবার পাঠ করেন। বলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আরে বেটা ওইটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল, এখন তো আমি উঠে গেছি, এখন আর পড়ার কোনো দরকার নাই। দেখছেন কত বড় মুনাফিক। দেখছে দয়াল নবীর নবুয়ত দেখছে, কিন্তু বিশ্বাস করে নাই। একদিন আমার আবু জাহেল বলতেছে মোহাম্মদ তোর ইসলাম আমি মানতে পারি, তুই যদি বলতে পারোস আমার এই হাতের মধ্যে থলিতে কি আছে। কয় চাচা সত্যি আপনি মানবেন তো? কয় হ্যাঁ মানবো। কয় চাচা আপনার এই থলিটার মধ্যে একটা বিরাট বড় একটা সাপ আছে। বলে এটা তুই কেমনে বুঝলি? সত্যি তো আমার এই থলির মধ্যে সাপ। তখন ওই সাপটাকে পুইরা ছাই করলো, তারপরেও বিশ্বাস করলো না। কয় এটা তোর জাদু, তুই জাদু দিয়ে এগুলা করছিস, তোর এই জাদু আমি বিশ্বাস করি না। তারপরও বিশ্বাস করলো না। আমরা যারা মুমিন মুসলমান আছি বাজান, আমাদের অন্তরে যেন নবীর মহব্বতটা থাকে, আমরা যেন নবীর মহব্বতটা অন্তরে রাখতে পারি। জিন্দা দেহের মক্কা মদিনা ওরে ওইখানে নবীর পাবি ঠিকানা।
মাওলা আলী করিমুল্লাহ অজহ। আপনি বলবেন সেই হযরত আলী করিমুল্লাহ অজহ মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। আমি কিন্তু বলেছি যে কারণে তখন আমার দয়াল নবীর তিনি যে ইসলামটা প্রচার করবে, ইসলাম প্রচার করতে হইলেও তো ইসলামের দলে একটা শক্তিশালী লোক লাগবে। তখন আমার আল্লাহর কাছে আমার নবী ফরিয়াদ করে, মাওলা রে, আমার দলের মধ্যে তুমি এমন লোক দাও যাতে আমি ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে প্রচার করতে পারি। তখন আমার আল্লাহ পাক রহমতে হামজা ইবনে মুতালিব তিনি কি করলেন, আমার দয়াল নবীর দ্বীনের মধ্যে ইসলামে তিনি অংশগ্রহণ করলেন। এবং খাত্তাব ইবনুল খাত্তাব তিনিও আমার দয়াল নবীর এই নবুয়তে তিনি অংশগ্রহণ করলেন, যারা ওই মক্কার মধ্যে বিখ্যাত যোদ্ধা ছিলেন, যাদেরকে নিয়ে পুনরায় আমার দয়াল নবী যখন এই দুইজন লোক আমার নবীর দলে অংশগ্রহণ করলেন, তখন তিনি আরো শক্তিতে তিনি তখন কি করলেন, ওই মক্কার ঘরটা তিনি তখন ওইখানে গেলেন। এখানে আপনার কাছে আমার কথা থাকবে, ওই কাবা ঘরের মধ্যে আমার দয়াল নবী হযরত আলীকে নিয়ে গেলেন। হযরত আলীকে নিয়ে গিয়ে মক্কার ঘরে 360টা মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলো আমার দয়াল নবী ভাঙতে লাগলেন। হযরত আলীকে সঙ্গে নিয়ে সমস্ত মূর্তিগুলা যখন ভাঙতে লাগলো, 4টা মূর্তি ছিল মূর্তিদেরও প্রধান। ওই 4টা মূর্তি আমার দয়াল নবী হাত দিয়ে নাগাল পান না, তিনি ভাঙতেও পারেন না। যখন তিনি হাত দিয়ে নাগাল না পায়, হযরত আলীকে ডাক দিলেন, হযরত আলী তুমি আসো, ওই মূর্তি 4টা ভাঙো, আমি তোমার কাঁধের উপরে পা দিই, পা দিয়া আমি ওই মূর্তি 4টা ভাঙি, তুমি আমার নিচে দাঁড়াও। আমার আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে ওহী পাঠাইলেন, হে জিব্রাইল, তুমি গিয়া আমার বন্ধুকে বলো আমার দোস্ত যেন হযরত আলীর কাঁধের মধ্যে পা না রাখে, বরং হযরত আলীকে যেন তার কাঁধের উপরে উঠায়। তখন আমার দয়াল নবী কি করলো, হযরত আলীর কাঁধের উপরে দয়াল নবী উঠতে চেয়েছিল। যখন জিব্রাইল এসে বলল যে না, আপনি হযরত আলীর কাঁধে আপনি উঠছেন না, আপনার কাঁধের উপর হযরত আলীকে উঠান। আমার দয়াল নবীর কাঁধের উপরে হযরত আলী উঠল। উঠা যখন ওই 4টা মূর্তি ভাঙতে যাবে, যখন হাত বাড়াইল, তখন আমার দয়াল নবী জিজ্ঞেস করলো, হযরত আলী তোমার হাতটা এখন কোথায়? বলে, দয়াল নবী আমার হাতটা এখন এমন একটা জায়গায় পৌঁছাইয়া গেছে। আপনি বলবেন হযরত আলীর হাতটা সেদিন কোন জায়গায় পৌঁছেছিল? ওইখানে একটা ছবিও দেখেছিল, একটা ছবি দেখেছিল। আমার দয়াল নবীর কাঁধের উপর পা দিয়া দাঁড়াইয়া তিনি একটা ছবি দেখলো, সেই ছবিটা ছিল কার? এবং যে 4টা মূর্তি হযরত আলী মূর্তিদের প্রধান, 360টা মূর্তিদের প্রধান ছিল, সেই 360টা মূর্তির প্রধান যে 4টা মূর্তি, সেই 4টা মূর্তির নাম ছিল কি? এই একটা বিষয় আপনার কাছে আমার জানবার রইল। আরেকটি বিষয় জানবো, আমার দয়াল আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ তিনি কি করলেন, গভীর রাতে খালি গায়ে, খালি পায়ে, কোনো জামা কাপড় গায়ে নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই, তিনি একটা পাহাড়ের চূড়ায় যাইতেন, গিয়ে 1-2 হাত উঁচা করতেন, একটা পা উঁচা করতেন, উঁচা কইরা তিনি বেলায়েতের একটা সাধনা করতেন। আপনি বলবেন হযরত আলী খালি গায়ে খালি পায়ে গভীর রাত্রে পাহাড়ের মধ্যে উঠে বেলায়েতে 2 হাত উত্তোলন করে 1 পা উঁচা করে বেলায়েতের কোন সাধনাটা করেছেন? এখন বর্তমানে যারা বেলায়েত প্রাপ্ত ওলি, তারা ওই সাধনাটা কখন কোন সময় করে থাকে? এই চমৎকার পরিবেশ আমাদের গানের। আমি
এই যে বাজানটা কয়জন দাঁড়ায় রয়েছেন, এটা তো বসার তো জায়গা আছে, দাঁড়ায় তো গান শোনা ভালো হয় না। আছেন যেহেতু বসার জায়গা আছে, একটু বসেন। পালা চলছে আমাদের নবুয়ত আর বেলায়েত। যে প্রশ্নগুলি করা হয়েছিল তার সমাধান করলেন। এবার নতুন করে আমাকে 4টি প্রশ্ন করা হয়েছে। তার একটি প্রশ্ন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু। উনি কাবা ঘরে মূর্তি যখন ভাঙতে গেলেন, সবগুলি মূর্তি ভাঙা হলো, 4টি মূর্তি ভাঙতে সমস্যা, অর্থাৎ ওটা নাগাল পাওয়া যায় না। তো মৌলা আলী বলল, হুজুর আমার কাঁধের উপরে ওঠেন। তো নবীজি কাঁধের উপরে উঠতে গেলেন, কিন্তু আল্লাহ তাআলা তার জিবরাইলকে বলল, তুমি যে আমার বন্ধুকে বলো সেজন্য মৌলা আলীর কাঁধে না ওঠে। অতএব মৌলা আলীকেই সেজন্য কাঁধের উপরে উঠায়। তো উঠাইলেন। তো একটা মানুষ যদি কারো কাঁধে ওঠে, সামনে কিন্তু একটা সাপোর্ট লাগে, লাগে না? এটা ওয়াল, এই ওয়ালটাকে ধরেছেন। ওটা তো বেশি উঁচু ছিল না, এরপরেও দেরি হয়। হুজুর পাক জিজ্ঞেস করলেন, তুমি নাগাল পাওনি? তুমি একটা কথা বলেছিল। প্রশ্ন হলো মৌলা আলীর হাতটা কোথায় গেছিল? আর সেখানে একটা ছবি উনি দেখলেন। এটা কিসের ছবি দেখলেন? এ হলো একটা প্রশ্ন। মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি গায়ে খালি পায়ে উনি একটি সাধনা করতেন। এই সাধনাটা কি সাধনা করতেন? বেলায়েতের পীর মুর্শিদ ওলিরা এখনো সেই সাধনা করে কিনা, এ হলো একটা প্রশ্ন। আর একটি প্রশ্ন হলো, এই 4টি মূর্তির নাম কি? এই তো প্রশ্ন নাকি? আপনাদের গান শুনছেন। এই 4টি প্রশ্ন আমার মামুনি আমারে করলেন, আর একটা গান গাইলেন। নবুয়তের দিনের রাসূল এলেন এই ধরায়, নবীর নবুয়তে না আইলে কি তারে চিনা যায়? কইল, কানা তোর বউকে বলে আমি তো এইটাই কই। কারণটা কি? কারণ নবীকে চিনতে হবে। যদি না চেনেন তাহলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? কবরে আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? কয়টা? 4টি প্রশ্ন করা হবে। ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদের শ্রদ্ধা জানাই। আমার নবী আকা, তোমার নবীকে, আমান দিনুকা, তোমার দিন কি, আমান রব্বুকা, তোমার রবকে। এই 3টে আমাকে শুনেছে। এই 3টে কিন্তু ফাইনাল পরীক্ষা না। এটা কি ফাইনাল? টেস্ট পরীক্ষা। 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে কবরের মধ্যে একজন ব্যক্তিকে আনা হবে। এবার জিজ্ঞেস করা হবে, মান হাজার রজুলু, চেনো কিনা এই ব্যক্তিকে? যদি চেনেন পাইলেন মাপ, আর যদি না চেনেন বাহের না বুলিয়ে ছাড়বো। নবীকে কবরে নিয়ে জিগাবে ফেরেশতাগণ,
চেনো কিনা চেনো বান্দা, সেই কথা বলো এখন। তাহলে নবীকে কবরের মধ্যে না চিনলে আমার কোনো মাপের ব্যবস্থা, তাহলে নবীকে দুনিয়ার থেকে চিনতে হবে। চার আকসামে নবী: আওয়াল, আখের, জাহের, বাতুন। আওয়াল মানে প্রথম, আখের শেষ, বাতনে গোপন, জাহেরে প্রকাশ। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখেরে, আমি আল্লাহ জাহেরে, আমি আল্লাহ বাতুনে। এটা আমার পীর সাহেবও কয় নাই, আমার বাপেও কয় নাই, আল্লাহ বলছে। আমি আওয়ালে, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আওয়াল, আখের, জাহের, বাতুন, চার আকসামে। তাহলে নবীও আওয়াল, আখের, জাহের, বাতুন, আল্লাহও আওয়াল, আখের, জাহের, বাতুন। আমার মা একটু বসে বসে চিন্তা করুক, আমি একটা প্রশ্ন করে থই। এই যে জাহেরে যে নবীরে চিনতে হবে, এটা চিনার ব্যবস্থা কি উনি কোন জায়গা আছে? কবে না আমরা যাবো হেনে, কি কন আপনারা? হ্যাঁ, আল্লাহকেও চিনতে হবে। কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলে প্রমাণ করেছেন, ও মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারাই অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম। পালা কোন দিকে যাক না যাক ওটা আমাকে দরকার না, দরকার হলে আল্লাহ নবীর চিনা। কাবা ঘরে 360টা মূর্তি, 360টা মূর্তির ভিতরে 359টা ভাঙছিলেন। আবার কোন কোন রাবি লেখছে 4টা ভাঙতে, লাত, মানাত, হোবাল, উজ্জা। তো একটা মূর্তি ছিল তামা দিয়ে বানানো, এটার নাম হলো হোবাল। এটা তামা দিয়ে বানানো ছিল, রড দিয়ে কয়লা দিয়ে আটকানো ছিল, টানছে কিন্তু এটা পরে নাই। প্রশ্ন উত্তর দেওয়ার আগে কয়টা কথা বলুম কিনা? আচ্ছা, নবী এইখান থেকে 30 লক্ষ মাইল উপরে সূর্য চন্দ্র, এইখান থেকে 30 লক্ষ মাইল উপরে হলো চন্দ্র, আর 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। সেই 30 লক্ষ মাইল উপরে চন্দ্রটা, আবু জেহেল কয়, বাতিজা তোর জাদু তো দুনিয়ায় দেখলাম, উবের কি চলে? দুনিয়া তো মেলা জাদু দেখাইলি। কয়টা কাকা কি করবে কম? বলে চান্দা যদি 2 ভাগ হয়ে যায় তাহলে বুঝুম তুই নবী। আমার নবী কি করলেন? বিসমিল্লাহির রহমানুর রহিম। দ্বিখণ্ড হয়ে গেছে, হয়েছে কিনা? হয়েছে? সুবহানাল্লাহ বলে। যারা প্রথম নভোচারী 4 জন, তার মধ্যে আর্মিস্টন নামে একজন মানুষ, উনি চাঁদে গিয়ে সেরে নেমেই দুনিয়াতে এসে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। 30 লক্ষ মাইল উপরে চন্দ্রটা 2টা ভাগ হয়ে যায় শুধু হাতের ইশারায়। উস্তুরে হান্নান একটা বৃক্ষের নাম, খেজুর গাছের নাম। আবু জেহেল কয়, ওই খেজুর গাছটা যদি আইসে তোমারে সালাম দিয়ে আবার ওইখানে খাড়ায় তাহলে বুঝুম। কাকা আমি কইলি তো আসবে নেই, পরে তো তুমি জাদুঘর করবে, তো তুমি কও আমার ভাতিজা যদি নবী হয়, এই গাছ আইসা সালাম করে বলুন খাড়া। নাচতে 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 নবীর কদম মোবারক পড়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, আমি কোয়ার আগে তুই জাদু করে হেলেলি। কত বড় বেতর ভাতের বেতর ভাত।
আবার যায় গাছটা জায়গায় দাঁড়াইছে। ওই যে গল্পটা কইলে আমার মামুনি, ওই যে গুই সাপ একটা সাপ মাইরে পুরাই নিয়ে আইছে, পরে তো ওটা তাজা হয়েছে, পরে আবার যাই ঘুরেন দে যাই ওটা কাইতে পুরাইছে, পুরাইয়ে ছাই বানাইয়ে। ভাতিজা সব কিছু তো করলি মোহাম্মদ, আচ্ছা কত এইবার আমার এই টুবলার মধ্যে কি আছে? এই টুবলাটা যদি যা আছে তা যদি তাজা হইয়া কথা কয় তাহলে বুঝুম তুই নবী। আপনার রাস্তাটা ক্লিয়ার করে আমাদের প্রশাসনের ভাইয়েরা আসছিলেন, আমি তাদেরকে আমার ভালোবাসা জানাই। তারা আমাদেরকে প্রহরী হয়ে পাহারা দিচ্ছে, অত্যন্ত প্রহরী তারা, তাদের প্রতি ভালোবাসা রইল। তো যাই হোক, এটা তো ছাই। কাকা তুমি তো মানবা না, কাম করো, তোমার ওই টুবলার মধ্যে যা আছে ওইটি আস্তে আস্তে থাক। না না ঠিক আছে, ও নিজেই সাক্ষী দিবে আমি কিনা। এ তো ছাই, কাপড় দিয়ে নরহি রে বাবা রে বাবা, সিটে ওঠে না। আচ্ছা ছাই যদি নড়াচড়া করে তাহলে কি অবস্থা? বিসি মাথায় উঠে গেছে। বের হইল, গুই সাপ বাইর হইছে। বাইর হওয়ার পরে আমার নবী আঙ্গুল ধরেছেন, মান আরা, বলতো আমি কে? কি বললেন? মান আরা, আমি কে? গুই সাপ কয় আল্লাহ একটু জবান যদি দিতাম মাবুদ, তোমার বন্ধুর সাথে দুইটা কথা কইতাম। সঙ্গে সঙ্গে জবান খুলে গেল, আর ওই গুই সাপ বলতেছে আন্তা রাব্বিলা রাসূল রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আন্তা রাব্বিলা রাসূল রাব্বুল, আপনি হইলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল। যিনি আপনার উপরে ঈমান আনবে আমার মতো ভাগ্যটা খুলে যাবে। আর কেউ যদি তোমার উপরে ঈমান না আনে তার মতো পুরা কফাইলে আর কেউ নাই। আবু জেহেল কয় বাবা রে জাদুকর, এমনটা করলি? আমার আল্লাহ তাআলা আল্লাহর কাছে কয় আল্লাহ একটু হিদায়াত দান করো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওমা ইউদুলিল ফালানি তাজিদ লাহুম ওলিয়া মুরশিদা। ও গোমরা হয়ে গেছে, ওর কলব নষ্ট হয়ে গেছে, আমি ওর কলবের মধ্যে মোহর মেরে দিলাম, আর ও পথ প্রদর্শক পাবে। আজও এক প্রকারের মানুষ দেখবেন ওলি আল্লাহ গো মানেই না, দেখে শোনে, এরপরেও ওই যে আল্লাহ কলবের মধ্যে। আচ্ছা বাবা, যার হাতের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়, যার হাতের ইশারায় খেজুর গাছ নাচে, যার হাতের ইশারায় মরা তাজা হয়, হ্যাঁ যদি খালি কয় ওই মূর্তি হয়, খালি চোখ গরম করবি তুইও নাকি বাইরে ভাঙ্গা লাগে কিরে বাবা, ওতে আমি ঠাসিয়ে বারবার করবো। কারণ কি? কারণ কি? এবার আল্লাহ রসুল নাগাল পায় না। আচ্ছা 2টা পাথর দিলি তো হয়, পাথর দিলে হয় না? ওখানে কি টুল চকি সিল লাগে? এটা 2টা টুল দিলেও তো। আমার হুজুরকে বলে, মাওলা আলী কয় হুজুর আমার কান্দের উপরে উঠো। নবীজি কান্দে উঠবেন, ঠিক আছে বসো। আলী বসছে, আলী যখন বসছে হুজুর পাক পাটা একটু তুলছে, মানে মাথার মাজা এই পর্যন্ত আসছে। আল্লাহ কয় দোস্ত জিবরাইল শিগগির যাও।
আমার বন্ধুকে বলো সেজন্য পাও না তুলে। আল্লাহর যতগুলি গুণবাচক নাম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো আলিউন। সর্বশ্রেষ্ঠ নাম হলো আলিউন। নবী যে নবী এটা সাক্ষী দিয়েছে প্রথম মাওলা আলী। আবার কোরআনটাও শেষ করছে আল্লাহ মাওলা আলীর মাধ্যমে, আলী উন আকমালতু লাকুম দীনুকুম ইসলামাত দীনাত মামিন নিয়ামাতি, শেষ আয়াত। অতএব আলীর নাম হইল অজহুল্লাহ। অজহুল্লাহ, অজহুল্লাহ মানে চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। আলীর নাম হলো ইয়াদুল্লাহ, হাত, হাতের শক্তি। অতএব আমার নাম, আমার সুরত, আমার শক্তি মাওলা আলীর মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। অতএব আমার বন্ধু যেন পাও না উঠায়। এবার নবীজি বলল, আলী তুমি ওঠো, আমি বসবো। মাওলা আলী কয় এটা কি করে সম্ভব? নবীজি কয় আমি বলি নাই, আমি বলি নাই, আমার আল্লাহ আমারে কইছে। সুবহানাল্লাহ। এবার মাওলা আলী নবীজির কান্দে উঠছেন। কান্দে উঠলে তো এমআই বসতে যায় না, হয় হাত ধরে, কান্দে ওঠে তাহলে কি ধরবো, তাহলে তো পড়ে যাবো। হাত ধরছে, নবীজি দাঁড়াইছে, এবার ধরে ওয়াল ধরছে, সামনে ওয়াল আছে না, ওয়াল ধরছে। আলী নামে না, ওটাও ধরে না। জিজ্ঞেস করে আলী কি ব্যাপার, নাগাল ভাও নাই? আমার মাওলা আলী কয় হুজুর কি বলবো, কি বলবো, আমার হাতটা এমন জায়গায় পৌঁছায় আছে যেই জায়গায় তুমি আর তোমার বন্ধু বিরাজ করেছিলে। যেই জায়গায় বসে তুমি আর তোমার বন্ধু মেরাজে মিলন হয়েছিলেন, ও কাবা কাউসাইন ওয়া আদনা, নিকটবর্তী ছিল, আরো নিকটবর্তী হয়েছে, আমার হাতটা সেখানে গিয়ে পৌঁছিয়েছে। সুবহান। বোঝো না কার ছবি দেখতে পারে? নিচেও যে উপরেও সে, নিচেও যে উপরেও সে। এই জন্য জালালউদ্দিন নবী বলেছেন, মুর্শিদের ধ্যান ব্যতীত, মুর্শিদের এজাজত ব্যতীত কেউ যদি সুলকের পথে পা বাড়ায় তারে শয়তানে ঘুরাবে। কথাটা বুঝতে পারছেন? নবী মিরাজ করছে বুরাকে চইরিয়া, কিসে চইরিয়া? আর মাওলা আলী মিরাজ করছে নবীর কান্দে। কি বলেন? নবীজি মিরাজ করেছেন বোরাকে, আর আমার মাওলা আলী মিরাজ করেছেন তার মুর্শিদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানুষ চিনতে চেষ্টা করলো না রে, একটু বোঝারও চেষ্টা করলো। মাওলা আলীকে, যার দেহে নাই আলী ওর দেহটাই তো খালি। যার দেহের মধ্যে নাই আলী ওর দেহটা কি খালি, ওটা পুইয়া হয়ে যাবো বালি। অজহুল্লাহ, ইয়াদুল্লাহ, আসাদুল্লাহিল গালিব। আলীর কিরা জানেন? এই যে মাটির পার বইছেন না, এই মাটির বাপের নাম কি? হ্যাঁ, আবু। বাহ, তুমি তো বয়তি মানুষ, তুমি তো জান ভাই। আবু মানে পিতা, তুরাপ মানে হইল মাটি। এই আমার মাওলা আলীর এক নাম হলো আবু তুরাপ, অর্থাৎ মাটির বাবা। বুঝতে চেষ্টা করলো না। আমার কথায় বিরক্ত হয়েছেন বাবারা? একটু নতুন শুনলেন মনে হয়, তাই না? কেন এগুলি শোনেন না? এগুলি তারা জানলেও বলবে, কারণ তারা তো গুরু মুর্শিদ ভালোবাসে না। একটা গান করে নেই, আর একটা প্রশ্ন আছে, সেটাও আমি বলার জন্য চেষ্টা করব। খুব ভালো প্রশ্ন তো, সেটার মধ্যে আমি
গানটা করার পরে আমি সেই প্রশ্ন উত্তরটা দেবনি। খালি গায়ে খালি পায়ে কি সাধনা করতেন, এখনো করে কিনা? আরে কি কও তুমি, তুমি তো মনে হয় দেখো নাই এই বট গাছতলা কয়। আরে সিটারের সিটারি রে, হ্যাঁ এই আল্লাহর কোন কথা রদ বদল হয় না। আমার মাই কইল নবী যখন হেরা পর্বতের গুহাইছে তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, নামাজ আনছে মিরাজেতে। এর একটা কথাও কোরআন শরীফে নাই। কোরআনে কোন প্রমাণ নাই যে নবী মিরাজ থেকে নামাজ আনছে। কেউ দেখাইতে পারবে না। আচ্ছা আগের নবীরা তো নামাজ পড় না এক ওয়াক্ত, তারা নবী হইলে কমায়? এ বাবা, আগের নবীরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে? বাবাজি পড়ছে? এটা কি নামাজ ছাড়া? হ্যাঁ? আরে পাগল, নবী তো নিজেই নামাজ। নবী কি? নবী হলো নিজেই নামাজ। অর্থাৎ ধ্যান ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না, এটা শিক্ষা দেবার জন্যই নবী মিরাজ গিয়েছিল হেরা পর্বতের গুহায়। কুরআন শরীফের মধ্যে 4টে সূরা আমি দেখাইতে পারবো যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার রাসূল, ওদেরকে আপনি আমার বান্দাদেরকে বলুন আমার একটি আয়াত নিয়ে তারা যেন গভীর ধ্যানে নিমগ্ন হয়। ধ্যান সাধনা ব্যতীত আল্লাহর কোন নবী লাভ করতে মেলা নবীরে ভাই তারা এই গেছে খুঁজে পাওয়াই যায় নাই। পরে দেখা গেছে আইছে উনি আমার নবীও কি কয়, হ্যাঁ হইল নিজেই নামাজ, হ্যাঁ আবার মুসা নবী জ্ঞান দেয়। হ্যাঁ মুসা নবীর মতো মানুষ, আরে মুসা নবীর উম্মতের কাছে, মুসা নবীর উম্মতের কাছেই তো মুসা নবী কিছুই নেই। মুসা নবীর উম্মতের কাছে মিরাজ যখন গিয়েছিলেন, মুসা নবীর সঙ্গে দেখা, তো মুসা নবী কইলে আপনি হাদিসটা কেমনে কইলেন? কত বড় কথা! কি কইছি? আপনি যে বলছেন ওলামাউ উম্মতি কাম্বি বনি ইসরাইল, হ্যাঁ আপনার উম্মতের মধ্যে একটা দল হবে, তারা বলে বনি ইসরাইল নবী চাই উত্তম। মানে মুসা নবীর বংশ হলো বনি ইসরাইল। তো নবীজি কয় আমি আর তোমার উত্তর দেবো কি? একটা রুহকে ডাকলেন, সুবহানাল্লাহ বলেন। একটা রুহকে ডাকলেন, তুমি উত্তর দাও। তো মুসা নবী জিজ্ঞেস করে তোমার নাম কি? ওনার নাম কইছে, বাপের নাম কইছে, দাদার নাম কইছে। মুসা নবী কয় তুমি এত কথা কাউকে থুতা আসেল তুই। ওই রুহ কয় এই তুমি এত সাহস করতে পাইলে দয়াল নবীর প্রশ্ন করবার জন্য? সুবহানাল্লাহ। তার নাম হলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ। যার উম্মতের কাছে তার দাম নাই। আগেদের নবীর চাইতে এই নবীর উম্মতের উম্মত যা উম্মত, তারা বনি ইসরাইল নবীদের চাইতে উত্তম। আর এই নবী মুসা নবী আল্লাহর নবীরে জ্ঞান দিব, এটা আমার মানতে হইব। কেউ গুলি করলে মানুম না। আমার যদি যশোর থেকেও গুলি করে আমি মানব না যে নবীরে মুসা নবী জ্ঞান দান। এটা নবীকে ছোট করার জন্য এগুলো বানানো হয়েছে। নবীর সম্মানকে ছোট করবার জন্য বানানো হয়েছে। নবী ছিল, আছে। কুরআন শরীফ পড়ো নাই কে মিয়া? সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আমার একটা কথা ভুল ধরতে পারলে আমি গান গাবো না, আবার হইতেও পারে, মাফ করে দিয়ে। এটা জোশে কইলাম। বনি ইসরাইলের মধ্যে দেখবেন 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলার সমস্ত রূহ সৃষ্টি করবার পরে সমস্ত পয়গম্বরদের রূহ একটা কাতার করা হয়। তাদেরকে বলা হলো তোমরা যখনই দুনিয়াতে যাবা আমার নবীর প্রচার প্রসার করবা। নির্বাচন তো মনে হয় আরো কয় মাস আছে, জানুয়ারিতে মনে হয় নির্বাচন হবো। আর প্রচার শুরু হয়েছে 1 বছর আগে। এই যত নবী আইছে 1,24,000 পয়গম্বর এই নবীর দাওয়াত দেওয়ার জন্য আইছে।
নামাজ কাউ রোজা কাউটা নবীর হাতে হাতেই ছিল। আচ্ছা 50 ওয়াক্ত নামাজ ওইল দিছে, আল্লাহর কথা কি রদ বদল হইব? আচ্ছা 50 ওয়াক্ত নামাজ যদি থাকতোই তা 13 মিনিট পর পর নামাজ পড়া লাগতো। 13 মিনিট পর পর, বোঝেন নাই কে? এই সমস্ত আমার মনে হয় যে খাওয়া একটু বেশি হচ্ছে। কোরআন শরীফ নিয়ে আসো, দেখাই দেই। নামাজ আগেও ছিল, এখনো আছে। কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। আচ্ছা কোরআন মানবেন না মোল্লারটা মানবা? কোরআন মানবে না আমারটা মানবা? হ্যাঁ, তাই কোরআনে কইছে সর্বক্ষণিক সালাত। প্রত্যেক নবীরাই সবসময় সালাতের মধ্যে ছিল। আল্লাহর ওলি যারা তারা সবসময় নামাজের মধ্যেই থাকে। পারলে ফাতোয়া দিলে কোরআন শরীফ হয়ে দাওকে, আমার উপরে দিও না খামা, আমি গান বাজনা কইরে খাই। কি কথার কথা, এই বলে হই না ঘুম পারা যায় যে মুসা নবী আল্লাহ নবীর জ্ঞান দান করে। আমি কথাবার্তা একটু করা করা কই। কাম্পিরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে রে নবুয়ত নাই বেলায়েত নাই রাসূলের কাম ফিরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে রে। গানের ধরনটা কি? নবুয়ত নাই বেলায়েত, এখন রাসূলের কাম হইল পীরে করে। হক্কানি আলেম উলামা, হক্কানি রব্বানি আলেম, একজন আলেমের সঙ্গে মুসাফা করা, একজন মুমিন ব্যক্তির সঙ্গে মুসাফা করলে রাসূল বলছে ওই মুসাফা আমার সাথে হইল। মান সাফালে মান সাফালে মান সাফালে কানা মাই ফিল জান্নাহ। হক্কানি আলেমদের সাথে যদি কেউ মুসাফা করে, আল্লাহ রাসূল বলছে ওই মুসাফা তিনি আমার সাথে। একজন হক্কানি আলেম, একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহর রঙে রঞ্জিত। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙে যে রঞ্জিত হয় উনি আল্লাহর ওলি হয়। এটা আমার মান্নান বাবা হইছে দেখি মানুষ এখানে। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দারে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে ওই নামের গুণ, গাওয়ান্তরে
রাসূলে মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদম রাসূলে মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদম তাই তো ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে ওই নামের গুণ গাওয়ান্তরে ওই নামের গুণ গাওয়ান্তরে ওরে ছোট বাজাও যন্ত্রপাতি বাজে গানটা বুঝতে সমস্যা হতেই পারে কি গান নবুয়ত নাই বেলায়েত এখন রাসূলের কাম হলো পীরে করে ওই নামের গুণগান গাওয়ান্তরে 4 তরিকার 14 খানদান কিরে ব্যাপার বাবাজি কমান কেন সাউন্ড দেন আপনি কই তো আসো নে এই সাউন্ডটা গান হয় নাকি খালি বসে বসে নড়াচড়া করেন কেন এর জন্য আপনি অপরাধী হয়ে যাবেন আমার গান নষ্ট করার জন্য এই কথা কি বাড়িতে আমরা বুদ্ধি করে আইছিলাম এই কথা যদি বন্ধ হয়ে যায় আপনার দ্বারায় আপনি অপরাধী হয়ে যাবেন আসতে কথা বলো না আমার হুজুরে পাক মৌলা আলীকে দিলেন মৌলাইয়া কারে দিছে মান কুনতু মৌলাহু ফাহাজ আলীউন মৌলা আমি যার মৌলা আমার আলী হইল তার এই মৌলা আলীর খলিফা ছিল 6 জন একজন হলো ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন তারা ইসলামটা প্রচার করতে পারে নাই মুসলমান নামের কিছু বেঈমান তাদেরকে বাঁচতে দেয় না একজন মিকদাদ একদিন কুমাইল বিন যায়েদ তারাও বেশি দিন ইসলাম করতে পারে নাই একজন ছিল ওয়াইস করণী একটা ওয়াইসিয়া তরিকা আমাদের দেশে আছে 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 ওয়াইসিয়া খানদান আর একটা হলো হাসান বসরি এই হাসান বসরির খলিফা ছিল 2 জন একজন ছিল হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান আর আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান 9 আর 5 কত আমার রাসূল বলছে আমার সন্তানগুলি আসবে মৌলা আলীর ঘর থেকে এই মৌলা আলীর সিঁড়ি দিয়া 14টা খানদানের ভিতর দিয়া যে সমস্ত ওলিরা আসছে এরা প্রত্যেকে আমার নবীর সন্তান এরা আলে মুহাম্মদ নবীর বংশধর তা না হইলে এখানে এত মানুষ আসতো না তা না হইলে এখানে ওরস হইতো না উনি আলে মুহাম্মদে প্রবেশ করেছেন আমার মান্নান বাবা তাই এখানে ওরস হয় কোন মরা মানুষের নাম ওরস হয় না মিয়া তাজা মানুষের নাম ওরস হয় আল্লাহর হুকুম কি ফরজ না নবীর হুকুম কি সুন্নত তোমরা কিছু কইও না পীরের হুকুম কি ফরজে তাহলে আল্লাহর হুকুম কাজা করা যায় নবীর হুকুম কাজা করা যায় পীরের হুকুম কাজা করা যায় এই জন্য বলছে রাসূলে মিন আনফুসিকুম লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম এই বাবা এই জন্য নামাজের সময় নবী যদি আপনার থেকে দূরে সরে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে আন-নবী আউলা বিল মুমিনিনা আনফুসিহিম যারা মুমিন তাদের কলবের চাইতে আত্মার চাইতে নিকটে নবী মুহাম্মাদুর
কারণ আমার মুর্শিদের ঘরের মধ্যে রসুল হইল জিন্দা, এই জন্য ওনার হুকুম হইল ফরজে আইন। তাই আমার দাদা ভাই হাসান মিয়ার গানটা লিখছে, রসুল মিন আনফুসিকুম, তুমিতে আসে যায় হরদম, এই জন্য ফরজে আইন পীরের হুকুম, রাসূল জিন্দা হইল আপন। যে পাইছে রাসূলের দেখা, আল্লাহর জন্য নাইকে ঠেকা। যে পাইল মুর্শিদের দেখা, কোনো কিছুর নাইকে ঠেকা। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল সালাম দি ধরে। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল সালাম দিয়ে ধরে। ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের গুণ গাওয়ান্তরে ওরে। আরে পারস্যের মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আমার মালিক আমার এইবারে দুনিয়াতে পাঠাইছে। এই জনমের শুকরিয়া 100 বার জনম নিয়ে শেষ করতে পারব না। আমার মতো আবুল চাকরি করে ভাত খায়, ভাত জোটে না, ভ্যান চালায়, ব্যবসা করে, রিক্সা চালায়, আর আমার মালিক আমাকে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের কথা বলি, অলি আল্লাহদের কথা বলি। যখন এই দরবার থেকে কোনো মালা আমাদেরকে দিয়ে উপহার করা হয়, তখন মনে করি মালিক আমার চাইতে ভাগ্যবান আর কেউ। এই জন্য আমি প্রায়টাই স্টেজে বলি, দোয়া চাই সবার কাছে। মালিক যদি কোনো কাজে আবার আমাকে পৃথিবীতে পাঠায়, যদি কোনো কাজে পাঠায়, তাহলে আমি যেন একটা গায়ক হয়ে আসি। যদি গায়ক হয়ে আসি, ওলি আল্লাহ দরবারে যাব, আপনাদের মতো মানুষের চরণ ধুলি পাবো, আমি আহলে বায়াতের কথা বলবো, নবীর কথা বলবো, ওলি আল্লাহদের কথা বলতে পারবো। আমি ভক্তিবাদ জানাই আমার দরবারের ভক্ত আশেকানদেরকে। একটা প্রশ্ন করেছে বড় কঠিন। আমাদের দেশে সাজা পীরের বাজার খুব গরম বাবা, কামেল পীরের দরজা খুব বন্ধ। কামেল পীরের কাছে মানুষ এখন যাইতে চায় না। মাওলা আলী বলেছিল, আমি তোমাদের মধ্যে আমার আল্লাহর শক্তি দান করতে চাই, আমি মারফত দিতে চাই, বেলায়েতের শক্তি দিতে চাই, তোমরা কে নিবা? তো কোন সাহাবা এটা কেউ সময় চাইলো, কেউ বললো পারবো না। তো মাওলা আলী বলছিল, হুজুর আমার কিন্তু সময় নাই, আমি করব। বললো তুমি রাত্রে আমার কাছে আসবা। আসলেন। নবীজি মাওলা আলীকে 5টি হরফ শিক্ষা দিয়েছিলেন। একটা হলো কাফ, আর একটা হলো হে, একটা হলো সুয়াদ, একটা হলো আইন,
আর একটা হইল ইয়া। এই 5টা হরফ, 5টা হরফের মধ্যে 5টি শক্তি আছে। কাফ, কাফ শক্তি অর্জন না করলে ওলি হওয়া যায় না। অখণ্ড কুফরি পরিবর্তন করতে হবে, আল্লাহর জাতে মিশতে হবে, আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। আল্লাহর সেই কাফ শক্তি অর্জন না করলে ওলি হওয়া। আর একটা হলো হেদায়েতের শক্তি অর্জন করতে হবে। আমার কথায় বিরক্ত হন? আপনাকে এই যশোর অঞ্চলতেই বেশি যায় আমাকে চরে, ওইটার নাম হইল খিনজির, বোঝেন তো? শুয়া চন্দ্রামা নবী রাসূলরা বেশি গরু বাছুর রাখছে, মুসা নবীও রাখছে, আমাদের নবী রাখছেন। সনাতন ধর্মের কৃষ্ণ গরু রাখছে। আচ্ছা এরা গরু রাখবো কে? এই যে গরু পালেনি এই পালছে উন্ডা। আমাদের চরে যায়, এই শুয়ের নিয়ে যায়। আমাদের চর অঞ্চলে বাদাল ঘাস হয়তো, এইটা আবার শুয়ের ভালো খাদ্য। তো আমি দেখেছি ওই 4-5 জনে 200-300-400 শুয়ের নিয়ে ঘুরে। আর একজন বুড়ে মানুষ বসে থাকে, সে কিন্তু শুয়ের কাছে থাকে না, সারাদিন বেড়ে খাওয়া। সন্ধ্যা হইলে এক চকের মধ্যে ওরা আসে, একটা লাঠি দিয়ে দাগ দেয়। দেখছেন কোন খুঁটে আছে? হ্যাঁ, কোন জাল দিয়ে ঘিরা আছে? বেড়া কুড়া নাই। কি একটা শব্দ যিনি কইল ডি হুম, আমি শিখবার গেছিলাম ভাই, বাস্তব কথা, যে শালা শুয়ের কথা হলে মানসি। হ্যাঁ, কিছুই কর, দড়ি নাই, কাশি নাই, বেড়া নাই, খাম নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ প্রাণী হলো শুয়ার। মানুষ একটা খারাপ কাজ করলে কয় তুই শুয়ে রয়ে গেছে। রাত বই ওরা এটার পাশার মধ্যে মাথা, মাথার মধ্যে পাশা। কথা কয় না, এত খারাপ প্রাণী একজন মানুষের কথা শুনলো। আর আমি এটা মানুষ, আশরাফুল ইনসান। আমারে বাপে বুঝায়, মাই বুঝায়, মাস্টারে বুঝায়, মসজিদের ইমাম সাহেব বুঝায়, মুরব্বীরা বুঝায়, তারপরেও সন্ধ্যার পরে বাড়ি আসি নিয়ে। শুয়ের কথা হনে আমি কথা হইনি, তাহলে আমার সেই দৈনিক ভালো। The concept of the philosophy is that man, rational animal, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিতি জ্ঞান যার নাই তাকে নরপশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয়, ভক্তি, প্রেম যার মধ্যে বিরাজমান, তারে ফেরেশতাও সিজদা করতে রাজি। কথাগুলি মনে রাখেন। কতবার বাপে বুঝায়, বাজান রাত কইরো না, পিসাবে বুঝায়, মাস্টারে বুঝায়, এরপরেও রাত 12টা বাজে সাওয়াল বাড়ি আসে না। শুয়ের যে সন্ধ্যার আগে শয়, আর মানুষ এই যে আমাকে মতন জানোয়ার, এই পশু, এই মেষ, এইগুলি আল্লাহর অলিরে পালে। এই দেখো, কারো কোনো সমস্যা নাই, কারো বালিশেরও চিন্তা নাই। এই তো চটের মধ্যে হুইয়ে রয়েছে, কত ঘুম পারতেছে। সকালবেলা কয় আজকে যে শান্তি পাইছি রে। আরে পাবি না তো জায়গায় শান্তির জায়গা। এখানে যারা আছেন কারো ক্ষতি করবেন এমন মন আছে এখন? এই যতক্ষণ এই বেড়ার মধ্যে থাকবি ততক্ষণ ভালো থাকবি। বাইরে গেলি তোরে আছে এই হেদায়েতের শক্তি অর্জন করতে হবে। আর একটা হলো সুয়াদ,
সাবরে জামিল, নূরে পরিপূর্ণ হতে হবে। ইন্নাকুম সেতারুনা রব্বাকুম কামাত্তাউনা হাজাল কামার, আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দেখো, আল্লাহকেও দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মাহমুদার মধ্যে মুহাম্মদের নূর ঝলক দিবে। এটা হলো সাবরে জামিল। আর একটা হলো ইয়াদুল্লাহ, আল্লাহর হাতের শক্তি। এই পাঁচটা শক্তি অর্জন না করলে কামিল পীর মুর্শিদ হওয়া। এই পাঁচটা হরফ শিক্ষা দিলেন। এবার বললেন যাও জাবালে নূর পাহাড়ের পাশে ছোট্ট একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াবে, গায়ের কোনো বসন তুমি রাখবা না, শুধু এই যে লজ্জা স্থানটা এটা ঢাকার জন্য কি করবা, এই বাম হাতটা থাকবে নিচে, ডান হাতটা দেখতে পাচ্ছেন তো, ঠিক এমনি করে দিয়ে একটা পায়ের উপর এমনি করে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে আমার মাপ করেন, পাউডার গুছিয়ে দেওয়া জন্য। একটি পায়ের উপরে দাঁড়িয়ে মাওলা আলী 120 দিন, 3 চিল্লায় কয়দিন হয়? 3 চিল্লায় কয়দিন হয়? 120 দিন, 4 মাস। 4 মাস এই সাধনা করো। কোন লোক যদি, কোন ভাগ্যবান ব্যক্তি যার দেহের মধ্যে যৌবন আসছে, তিনি দেহ চাষ করে হীন হয় নাই, সংসারের কোনো ঘানি টানে নাই, অমন একটা মানুষ আমার মান্নান বাবার কাছে যাও, আত্মসমর্পণ করো, তোমাকে সাধনার শিক্ষা দিয়ে মাত্র 4 মাস করবা, তুমিও তাই হয়ে যাবে। এটা খালি গায়ে খালি পায়ে, এক পায়ে দাঁড়ায়, একটা পায়ের উপরে এমনি করে এক পায়ের উপরে দাঁড়ায় থাকা। এই 5টি হরফের সাধনা করে 5টি জাতের শক্তি মাওলা আলী অর্জন করেছিল। এখনো করে না, তা না হলে কি আল্লাহর ওলিরা থাকতো দেশে? সংখ্যায় কতটি? কোটির মধ্যে, কোটিতে গুটি, কোটির মধ্যে হাজার হাজার ভক্ত আছে। আর একটা ভক্ত যদি ফুইতে যায় তাহলে দরবারি ফুইতে যাবে। কোটি মানুষ তোরে যাবে ওই মানুষটার নামের জোরে। কবি জালালউদ্দিন খার গান আছে না, ভেবে কবি জালাল বলে, এই মানুষে সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তোরে যাবে ওই মানুষটার নামে। আর মনে হয় কোনো প্রশ্ন নাই, আছে নাকি? তাহলে কোথায় গেল হাত? কি দেখলো? কোন সাধনা করলো? মূর্তিগুলোর নামও আমরা, এই লাত মানাত উজ্জা হুবাল, এটা আমার দেহের মধ্যে আছে। ছোট আল্লাহরে বিশ্বাস করেন কিনা কারা দেখি? বাবা রে বাবা, রাখ রাখ, এই কেউ টোকা দিবি না, বিশ্বাস তো না করে উপায় নাই। আচ্ছা ভালো কথা, এখানে বহুত লোক আছেন যাগো জমি জমা আছে, মালিক ভরসা, যাগো জমি জমা আছে, যারা চাকরি বাকরি করছেন তাকে ব্যাংকে টাকা আছে না? হ্যাঁ, জমি জমা আছে না? এমন একটা লোক বলতে পারবেন আমার জমি জমা থাকতে আমার নামে 10 পয়সার সম্পত্তি নিয়ে আছেন? কথা কর না কে? আপনার জমি জমা আছে, ব্যাংক বড় টাকা আছে, কিন্তু আপনার নামে 10 পয়সা নয়, আছে এমন লোক? হ্যাঁ, তাহলে কারে বিশ্বাস করছেন? বুইরা কালে খাবানি কি যদি সাওয়ালে ভাত না দেয়, আমার নামে 2 বিঘা থাক, বাজারের কাছে বেবাকলা বলে ওইটুকু পাওয়ার জন্য বাপের আদর করে। তাহলে আল্লাহ বিশ্বাস করি না, জমি বিশ্বাস করছি? কথা কন না কেন? চাকরি করছেন, 50 লাখ টাকা পাইছেন, 5 লাখ টাকা ব্যাংকে থইছেন আপনার নামে, যদি বলা মানে ভাত না দে, খাবানি কি?
তাহলে কারে বিশ্বাস করলেন, টাকা না আল্লাহ? এ মিয়া সাহেব, যশোরের গরিবুল্লাহ শাহ বাবা, এর নামে কয় বিঘা জমি আছে বলেন? বাবা শাহজালাল কয় বিঘা জায়গার মালিক উনি? এই যে আমার মান্নান বাবা, পৃথিবীর সব নিয়ে যাব সরকারে, এ জায়গা নিবে পারবো না। পারবে? শাহজালাল বাবার মাজারটা সরকার নিবে পারবো? এই এলাকা যা আছে পাটা বুটে সব যদি সরকার আমার লাগবি, আমি এয়ারপোর্ট বানাবো, দিয়ে দিবেন না? হ্যাঁ, কিন্তু শাহজালাল বাবার মাজারটা নিবার মতো ক্ষমতা আছে? যে গুসাই আসুক আগে ওই জায়গাতে দোয়া, বাবা ভান্ডারি দরবারে যায়, শাহ আলী বাবার মাজারে যায় দোয়া সাবের জন্য। এরা একটা টাকাও হাতে আসেন নাই, এগো হাতে আছে আল্লাহ। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, যিনি আল্লাহকে লাভ করে দুনিয়া তার পাশে দৌড় পারে, আর যে দুনিয়া চায় কয়দিন পরে বাটি নিয়ে ঘুরে। দেখেন নাই কত হুন্ডা গুন্ডা আলা কোটি কোটি আর মালিক হইল, 6 মাস পরে উনি জেলে। কত সোনার ছেলে, 6 মাস পরে উনি গেছে। কয়দিন আগে ঘটিয়াতি, পরে হয়েছে কোটিপতি, হেসে খালি বাটি। আল্লাহরে বিশ্বাস করো গে, আল্লাহ লাভ করো গে, দুনিয়া তোমার পাশে দৌড়াবে দেওয়ার জন্য। যদি আল্লাহকে পাও, পৃথিবীর মানুষ তোমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, তোমার পায়ে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখুন আমি সাবরা বাবারা বিরক্ত হন নাকি? বড় বড় দরবারে, ওলি আল্লাহ দরবারে যাবেন, পীর সাহেব যখন বাইরে আসে না বলতে পায় না, থাপা দিয়ে একটু জামাটা শুয়েই, ওই যে ওর শান্তি। আর কত কোটি কোটি টাকার মালিক রয়েছে, তারে কেউ শুইতেও ওই মানুষটারে ছয় না, ওই মানুষটার মধ্যে নূরে মোহাম্মদী সত্তা পরিপূর্ণ হয়। ওই নূরকে স্পর্শ করার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যায়। আর যেই সন্তান বাপ মায়ের কদমের মধ্যে চুমা দেয়, ও সন্তান কোনদিন খারাপ হইতে পারে না। কোনদিনই খারাপ হবে না। অনুরোধ করে গেলাম মুরব্বীদেরকে, আপনার যদি ঘরে সন্তান থাকে যৌবন প্রাপ্ত, বিয়ে করাবার আগে বিয়ে দিয়ে দিয়েন। পল্লী কবি জসীমউদ্দিন বলে নাই, হ্যাঁ মাঝি বাইয়া যাও রে, হ্যাঁ অকুল মাঝে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা না ওরে মাঝি শোনেন নাই? এই বইটার নাম হলো রূপবান। দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়ে, বিনা খদে তেস মারা খাইছাও গাছির টেকা দিয়ে। এই বইটার নাম কি? রূপ যোগ বান। রূপ যোগ বান। যারা রূপকে বানছে তারাই রূপের দেশে পৌঁছাইতে। আশা করি আর বলবো না, মেলা কথা বলে ফেলাইছি। বাবা একটা প্রশ্ন আমার মায়ের কাছে করলাম, 8টা প্রশ্ন করার কাম। হ্যাঁ আর হ্যাঁ এটাই থাকবো, হয় দেখাবার গেলে মেলার সময় লাগবে না। আমরা কিন্তু নবীজিরেও দেখতে চাই, আল্লাহরেও কিন্তু। হ্যাঁ আল্লাহ বলছে আমি হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। হ্যাঁ এই 2টা বিষয় আপনি আমাদেরকে দেখাবেন, তাহলে আমরা খুশি হয়ে বাড়ি যাইতে পারবো। বামে যাও। অনেক কথা বলছি বাবা, আমি বাবাজান থাকতে একবার এখানে গান করতে আসছিলাম,
আমাদের আকবর আলী সাইজির সাথে গান করেছিলাম। বাবা নিজে মঞ্চে এসে প্রশ্ন করেছিল, আমার মনে আছে। আর ওনার বাড়ি, উনি থাকতে একবার ওনার বাড়িতে আমি শরীয়তপুরে গান করেছিলাম। এরপরে আর বাবার সাথে সাক্ষাৎ হলো না। আজকে সবই আছে, আমার মন্নান পাগলা ওই জায়গায় আছে, কিন্তু আমরা তারে দেখি না। যদি না থাকতো আপনারা বসে থাকতেন না, আমার গান শোনার জন্য আপনি বসে থাকতেন না, চন্দ্রার গান শোনার জন্য বসে থাকতেন না। কোথায় যেন আমার মন্নান চান বসে বসে গান শুনতেছে, তাই আমরা এখানে বসে বসে গান শুনতেছি। আমি সেখানে দাঁড়িয়ে আমার মান্নান চাঁদকে স্মরণ করি। আমি মন থেকে একটা গান আপনাদেরকে প্রাণের বন্ধু সাইবার কালে সঙ্গে আমায় আমারে নিল না, আমার হলো না। আমি কেন বা ভাবে বেঁচে রইলাম, মরণ হলো না। মরণ আমার ছিল ভালো, ওরে মরণ আমার, মরণ ছিল ভালো। মরণ আমার ছিল ভালো, মন্নান বাবারে মরণ আমার ছিল ভালো। ও সব দুলছা বেঁচে থেকে কি লাভ হইল রে, ওরে যেদিন বন্ধু সাইরে গেল নয়নের জল আবার থামে না। যেদিন মান্নান বাজান আমার সাইরে গেল আমার নয়নের জল থামে না, কেন মরণ হলো না। ওরে আমি কেনবা হবে বেঁচে রইলাম, মরণ হলো না। মনে লয়
ডুবে মরি মন্নান বাজার বনে মনে লয় সব ডুবে মরি ডুবে আমার মন্নান কান্দে রইল ফেরি রে বেঁচে রইলাম মর হলো না আমার মান্নান রূপে নয়ন দিয়া ওরে আমার বন্ধু রূপে নয়ন দিয়া ওরে বাজার জগতে কলঙ্ক হয় রে আমার বন্ধু রূপে নয়ন দিয়া আরে আমার বাজার রূপে নয়ন দিয়া ওরে আমি জগতে কলঙ্কি হয়া রে ওরে আমি যাই দিকে যাই চলিয়া কেউ তো ভালো আমারে বাসে না বাসে না আমার বড় হলো না আরে আমি কেন বাবু বেঁচে রইলাম মর হলো না
কি আমার পরিবার কি, পরিবার কি আছে বাকি সখিরে পুরা ছায়ার পুরা দেখি গো পরিবার কি আছে বাকি আমার পরিবার আছে বাকি আরে বন্ধু পুরা ছায়ার পুরি দেখি গো জওয়ান মালিক বলে প্রাণ সখী ওই রূপ যেন ভুলি না মালিক বলে প্রাণ সখী ওই রূপ যেন আমি ভুলি না রে ওই রূপ যেন ভুলি না কেন মরণ হলো না কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না আমি কেনে বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না আমি কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না আমি কেনে বা ভবে বেঁচে রইলাম আমার মরণ আমার মরণ